সাধারণ নাগরিক হিসেবে এটা তো খুবই আমি মানে পজিটিভলি দেখছি। নতুনত্ব আসতেছে দেশে, যারা নতুন প্রজন্ম, নতুন চিন্তা ভাবনা যারা করে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু মানুষ উদ্যোগ নিয়েছে যে তারা রাজনীতিতে কন্ট্রিবিউশন রাখবে। তো এটা তাদেরকে স্বাগত জানানো উচিত প্রত্যেকের জায়গা থেকে। আমরা তো স্বাগত জানাচ্ছি, আপনারাও স্বাগত জানান। দেশের প্রত্যেকটা মানুষ, সর্বস্তরের মানুষ, সকল পেশাজীবীর মানুষ, শুধু ছাত্র নয়, যে রিক্সাওয়ালা মামা আমাদেরকে হচ্ছে আমাদের শহীদ ভাইদেরকে, আহত ভাইদেরকে যারা এই রাস্তায় গুলি খেতে মানে গুলি খাওয়া অবস্থায় যাদের মানে দেখার পর একজন রাষ্ট্রপতি তাকে উঠায় নাই, কোলে করে নিয়ে হাসপাতালে দিয়ে আসে নাই, ওই দায়িত্বটা তো রাষ্ট্রপতি নেয় নাই, ওই দায়িত্বটা তো একজন একজন প্রাইম মিনিস্টার নেয় নাই, একজন এমপি তো নেয় নাই, মন্ত্রী নেয় নাই, নিয়েছে কি একজন রিক্সাওয়ালা, যিনি হচ্ছে একজন রাষ্ট্রের প্রধানের দায়িত্বটা পালন করেছে, যে রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব সে কাঁধে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে, তাকে বাঁচাতে হবে। তো ওই রিক্সাওয়ালার কন্ট্রিবিউশন আছে এই দেশে। রিক্সাওয়ালা ভাইকে হচ্ছে মূল্যায়ন করতে হবে, তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, তাদেরকে নিয়ে ওই দলটা গঠন করতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে, শ্রমজীবী মানুষদের নিয়ে আসতে হবে, যারা কৃষক মজুর আছে তাদেরকে নিয়ে আসতে হবে, ডাক্তারকে নিয়ে আসতে হবে, ইঞ্জিনিয়ারদের নিয়ে আসতে হবে, যারা হচ্ছে এক্স মিলিটারি তাদেরকে নিয়ে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে নিয়ে আসতে হবে, যারা লেখক আছেন তাদেরকে নিয়ে আসতে হবে, শিক্ষকদেরকে নিয়ে আসতে হবে, যারা এখন সাংবাদিকতা করছেন, আপনারা যারা অবসর নেবেন তাদেরকেও বলবো যে আপনারাও চলে আসবেন, কারণ আপনাদের মতো দেশকে কেই বা এত ভালোবাসে, কেই বা দেশ সম্বন্ধে এত ভালো জানে, কেই বা রাজনীতিতে এই চাইতে বেশি কন্ট্রিবিউশন রাখতে পারবে। বাংলাদেশ থেকে যে ফ্যাসিবাদ একদম পুরোপুরি চলে গেছে এই কথাটা তো আমরা কেউ এখন পর্যন্ত লিখিত দিতে পারিনি। জুলাই প্রোক্লামেশন হয়েছে সরকারিভাবে, আপনারা দেখেছেন প্রোক্লামেশন কয়েকবার হই 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 বলে হয় নাই তো, তার মানে হচ্ছে এখন পর্যন্ত ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে এই দেশ থেকে সরানো যায়নি। সো আমরা মনে করি যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে এখনো দেশে, যার কারণে পুরোপুরি ফ্যাসিবাদ এখনো নিশ্চিহ্ন হয়নি। লড়াই এখনো জারি রাখতে হবে আমাদেরকে, জুলাই এখনো শেষ হয়ে যায়নি। তো আমরা যে বাংলাদেশকে কল্পনা করি বা যে বাংলাদেশের কথা চিন্তা করি, স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ ঠুনকো বাংলাদেশ নয়, মজবুত বাংলাদেশ হতে হবে, টেকসই বাংলাদেশ হতে হবে, টেকসই উন্নতি হতে হবে সেই দেশে। তো একটা টেকসই মজবুত বিল্ডিং যদি আপনি বানাতে যান, তাহলে আপনাকে পিলার তৈরি করার জন্য বা পাইলিং করার জন্য কিন্তু অনেক সময় দিতে হবে আগে, তাই না? সো এত অল্প সময়ের মধ্যে তো হবে না, একটু সময় লাগবে ভাই, এবং অপেক্ষা করতে হবে এবং সবাই মিলে চেষ্টা করতে হবে যাতে দারুণ কিছু হয় ইনশাআল্লাহ। সে রাজনৈতিক দলের কোন পদে থাকবে কিনা? সবাই যদি হচ্ছে রাজনৈতিক দলে চলে যায়, তাহলে হচ্ছে সাধারণ মানুষের কাতার কে হবে বলেন? আমি চাচ্ছি যে আপনাদের মতো সাধারণ মানুষের সাথে থাকতে এবং সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের যে দুঃখটা সেটা উপভোগ করতে, আপনার যে আনন্দটা সেটা আমি উপভোগ করতে চাই, আপনার আনন্দ আমার আনন্দ এক হোক, এবং যখন মনে হবে যে আপনার কষ্ট আমার কষ্ট এক, আবার হচ্ছে রাজপথে একসাথে নেমে যাবো, ধরো যে আমার কষ্ট হচ্ছে, আমার প্রবলেমটা সলভ করে দাও। তো সাধারণ মানুষের কাতারে তো থাকার দরকার আছে, তাই না? তো থাকি না আপনাদের সাথে, রাখবেন না নাকি ভাই? তবে নাহিদ ভাইয়ের যোগ্যতা আছে, ভালো ভালো কিছু হতে পারে, তো সম্ভাবনা আছে, তো তরুণদেরকে উৎসাহিত করে না, ভালো কিছু হতে পারে, তাই না? আর দেশের যদি ভালো কিছু হয়, কিন্তু তরুণকে দিয়ে আপনারা সাপোর্ট করবেন না? প্রত্যেকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। নিজের চিন্তাটাকে জানান দেওয়া, অন্যায্যতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জনমত তৈরি করা, জনগণের দৃষ্টি আকর্ষণ করা, তো এটা যতটা মানে সশব্দে হতে পারে ততটা ভালো, এবং যত দ্রুত অনেক মানুষের কাছে পৌঁছায় ততটা ভালো, তাই না? তো এখন ধরেন এতদিন যাবত এই 6 মাস যাবত বসে বসে সবকিছু লিখলাম, লেখার পর হচ্ছে একটা বইয়ের মধ্যে নিয়ে আসলাম, যাতে করে এই শব্দগুলো আমি এখন কথা বললে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনের সামনে হয়তো 1 লাখ 2 লাখ 2 কোটি মানুষ দেখবে, জানবে, কিন্তু বইটা এখন লিখেছি, এই বইটা দেখবেন 2 কোটি থেকে 10 কোটি, 10 কোটি থেকে 20 কোটি, এবং প্রজন্মের পর প্রজন্ম যত দিন বাংলাদেশ নামক একটা রাষ্ট্র পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত মানুষ এই বইটা সম্বন্ধে জানবে, মানুষ এই দেশ সম্বন্ধে জানবে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে কিভাবে আপসহীন ভাবে লড়াই করা যায়, সংগ্রাম করা যায়, সেটা শিখবে। তো আপনারা কি ভাবেন, মানে আমাদের এটা উচিত না যে একা একার কত, আজকে বরং হচ্ছে আমরা আরো 100টা প্রদীপ জ্বালাই, 100টা মশাল জ্বালাই, সামনে এগিয়ে যেতে সবাইকে উদ্বুদ্ধ করি। আমি মহিউদ্দিন রানী আজকে কথা মানে এই জুলাই আন্দোলনে তো আমার মৃত্যু করতে পারতো, আমার খুব আফসোস আমি এখনো শহীদ হই নাই, শহীদের মৃত্যুর মিছিলে আমার নামটা পড়েনি, এটা চিরজীবনে আমার আফসোস থেকে যাবে হয়তোবা। তো সেইখানে আমরা তো চাই যদি মরে যেতাম, তাহলে তো হয়তোবা আপনারা বলতে পারতেন না এই কথাটা যে মহিউদ্দিন রানী কেন কথা বলছে না,
আমরা চাই যে আমি একা না, আপনিও কথা বলেন, আপনার সন্তান কথা বলুক, কথা বলতে শিখুক, সে তার শির দ্বারা সোজা করে বাঁচতে শিখুক। সেই জন্য হচ্ছে এত প্রস্তুতি, এত প্রচেষ্টা। সেই জন্য এই বই জুলাই 24 আপোষনার সংগ্রাম। আমাদের আমাদের পরবর্তী প্রজন্ম যেন শহীদ ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদ এদেরকে ধারণ করতে শেখে, লালন করতে শেখে, এবং তাদেরকে ধারণ করে লালন করে সকল অন্যায়ের বিরুদ্ধে যেন তারা ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, আমরা এই যে বারবার বলছি জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, এটা কোনো বিশেষ মানুষের তো অভ্যুত্থান ছিল না, তাই না? জনমানুষের, জনসাধারণের। তো যারা দায়িত্বশীল বা ক্ষমতায় আছে এখন এই মুহূর্তে, তাদেরকে যদি আমি নিয়ে আসি মরক উন্মোচনীতে, তারা মরক উন্মোচন করেন, তাহলে এটার মিনিং কি দাঁড়ালো? সেটা কি আর জন থাকলো, গণ থাকলো? সেটা তো হয়ে গেল উপদেষ্টাদের হচ্ছে অভ্যুত্থান, তাই না? তো যেহেতু সাধারণ মানুষের অভ্যুত্থান, সাধারণ মানুষের পার্টিসিপেশন থাকবে এখানে। যে বা যারা নিজেরা এটাকে ওন করেছে বা ওন করে, জুলাইকে নিজের মনে করে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করে, লালন করে, শুধুমাত্র তাদেরকে আমি আহ্বান জানিয়েছিলাম এবং তারাই এসেছে। সো পুরো জুলাই বিপ্লবকে ধারণ করে রাখা হয়েছে, যতটুকু আমার চোখে আমি দেখেছি।